চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে আবারও ব্যর্থ পাকিস্তান ব্যাটাররা মাত্র 242 রানের টার্গেট দিয়েছে ভারতকে। রোহিত শর্মার দলের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 26 রান। এই মুহূর্তে দুবাই আমরা চলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন, তার কাছ থেকে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। আরিফ, ওয়ানডেতে তো টানা বিশ্ব রেকর্ড টসে হারার যেটা হলো, যে 12 বার ভারত হেরেছে, এই বিশ্ব রেকর্ড করলো, কিন্তু আপাত দৃষ্টিতে পাকিস্তান সেই সুফলটা মনে হয় নিতে পেরেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, পাকিস্তানের জন্য তো এই দিনটা একটু দুঃখের, যে নিজেরা আয়োজক, তবে তারা নিজেদের মাটিতে খেলতে পারছে না। ভারতের যে ইগো, সেটার কারণে দুবাইতে এসে ম্যাচটা খেলতে হচ্ছে, এবং মাঠের পারফরমেন্সে কিন্তু সেই ভারতীয়রাই দাপুটে। যে চাপ ছিল, পাকিস্তান শুরুতে সেটাকে ওভারকাম করে ভালো একটা সূচনা পেয়েছিল, কিন্তু বাবর আজম যেভাবে অক্ষর প্যাটেলকে খোঁচা দিলেন, আর সেটার ফলশ্রুতিতে আর্লি 2টা উইকেট গেল এবং বিপর্যয়ে পড়লো পাকিস্তান। পরবর্তীতে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা, রিজওয়ান যখন আউট হলেন তখন আরো একটা প্রবলেম তৈরি হলো, সেটা হচ্ছে সাউথ শাকিল। তিনি একটা বিলাসিতা দেখালেন যে বড় শট খেলবেন। অপোজিট প্রান্তে যে ব্যাটার ছিলেন সে তখন একদমই নতুন, মাত্র উইকেটে এসেছেন, ওই কাজটা তখন না করলে হতো। সেই শটটা হয়নি, প্রেশার রিলিজ তো হয়নি বটে, উল্টো প্রেশারে পড়েছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে পাকিস্তান ভালো কিছুর আশা দিয়েও ইনিংসটা বড় করতে পারেনি। তাদের 241 রানেই তারা গুটিয়ে গেছে। ভারতীয়দের ব্যাটিং লাইন আপ যেহেতু লম্বা, সেটা পাকিস্তানের জন্য চ্যালেঞ্জই হবে। এমনিতেই তারা যদি আজকে হেরে যায়, কার্যত শেষ হয়ে যাবে তাদের এই টুর্নামেন্টে টিকে থাকার আশা। সেক্ষেত্রে ভারতীয়রা এই উইকেট সম্পর্কে তারা ভালো জানে, এবং পাকিস্তানের ব্যাটারদের নিশ্চয়ই, পাকিস্তানের বোলারদের নিশ্চয়ই সেই চ্যালেঞ্জটা তারা নিতে পারবে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, দুবাই থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন।